राधा रमन हरि गोविंद जय बोले रे मन हरे कृष्ण हरे राधा रमन हरि गोविंद जय बोले रे मन हरे कृष्ण हरे तू ही मेरे गिरिधर है गोपाला हेलो एवरीवन तो वेलकम बैक टू आवर न्यू ब्लॉग। तो देखो তোমরা বুঝতেই পারছো আমার মেয়ের নাচটা দিয়ে শুরু হলো ব্লগটা। আর দিনটা তোমরা বুঝতেই পারছো যে আজকের দিনটা হলো জন্মাষ্টমীর দিন। তো জন্মাষ্টমীতে আমার মেয়ের একটা ডান্স পারফরমেন্স ছিল আমাদেরই এক পাশের গলিতে। এখানে ভারত সেবাশ্রম মন্দির আছে, এখানে ছোটো মোটো করে একটা আয়োজন করা হয়েছে জন্মাষ্টমী প্রোগ্রামের। তো এখানে এই যে মেয়ে নাচবে আর এই যে ওর বান্ধবী, আর দেখো ওরা দুজনেই গোপী সেজেছে। কিন্তু সত্যি কথা বলতে ওদের এত সুন্দর লাগছে, একদম রাধারানীর মতো। তো যাই হোক, সবাই এখানে যারা যারা ডান্স পারফরমেন্স করবে তারা সবাই মোটামুটি রেডি হয়ে বসে আছে। আর কিছুক্ষণের মধ্যেই প্রোগ্রাম শুরু হবে। তো তোমরাও অপেক্ষা করো, দেখতে থাকো, পুরো ব্লগটা স্কিপ না করে। অবশ্যই বলছি তোমাদের ভালো লাগবে। তো প্রথমে প্রোগ্রামটার উদ্বোধনী সঙ্গীত দিয়ে শুরু হয়েছে, আর গানটা করছে আমাদের পাশের বাড়ি আমাদের প্রিয় রাজুদা আবিরদা। তো গানটা তোমরা শোনো, কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, প্রোগ্রামে শেষ করে পরের দিন সকালবেলা উঠে দেখো এই যে দুজন গোপালের দুটো জামা আমি রেডি করে রেখেছি। আর আজকে গোপালের ভোগ হবে। তো আমার গোপাল আর আমাদের পাশের বাড়ি মানে আমার বৌদির বাড়ির গোপাল আমাদের বাড়িতে দিয়ে গেছে। আর এই দেখো আমি গোপালের জন্য আজকে রান্না করেছি হলো চাটনি, আমের চাটনি, 5 রকমের ভাজা, আর এদিকে এখন পায়েস করব। আর তার সাথে হবে হলো খিচুড়ি, লাবড়া, লুচি আর মিষ্টি, চকলেট, যা যা গোপালের লাগে সবই আছে। বন্ধুরা, গোপাল আমাদের বাড়িতে 2 বছর হলো এসেছে। তো গত বছর আমি কিছু আয়োজন করতে পারিনি। তো এই বছর আমার মেয়ের খুব ইচ্ছা ছিল, ও আসলে গোপাল খুব ভালোবাসে। তো ও বলছে, মা তুমি গোপালকে কিছু একটা ভোগ কিন্তু বানিয়ে তোমাকে দিতে হবে। এই দেখো পায়েসের দুধ ফুটে যাচ্ছে, আর এইদিকে লাবড়া বসিয়ে দেওয়া হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে লাবড়াটা হয়ে যাবে, পায়েসটা প্রায় হয়ে এসেছে। তারপরে খিচুড়ি বসাবো। আর বন্ধুরা জানো তো একটা আশ্চর্য ঘটনা, এই দেখো তোমরা দেখতে পাচ্ছ জন্মাষ্টমীর দিনকে আমাদের বাড়িতে চলে এসেছে গোমাতা। মানে এই গরুটাকে আমরা কখনো দেখিনি, মানে আমাদের পাড়ায় এই গরুটা কখনো আসে না। তো হঠাৎ করে এসে আমাদের বাড়ি গেটের সামনে এমনভাবে তাকিয়েছিল, আমার দেখে এত ভালো লাগছিল। তো আমি ওকে সবজি খোসা টোসা যা যা ছিল সব দিয়েছি। তো মনটা খুশি হয়ে গেল গরুটাকে দেখে। তো বন্ধুরা, রান্নাবান্না মোটামুটি আমাদের শেষ হয়ে গেছে। তো আমি ভেবেছিলাম যে রান্নাটা হওয়ার পরে গোপালদেরকে স্নান করাবো, কারণ স্নান করার পরে গোপুদের বেশি খিদা পেয়ে যাবে। তো ভাবলাম যে রান্নাটা হোক, তারপরে স্নানটা করাই। তো দুটো গোপালকে আমি একদম রেডি করে নিয়েছি থালার মধ্যে। তো বন্ধুরা, আমি কিন্তু বলে রাখি, আমি কিন্তু কোনোদিন গোপাল পূজা করিনি। আমার যদি কোনো ভুল ত্রুটি অপরাধ হয়ে থাকে তোমরা কিন্তু অবশ্যই এটাকে ক্ষমা করে দিও। আর আমাকে একটু বলেও দিও কমেন্ট করে যে আমি কোথাও কোনো ভুল টুল করছি কি না। তো বন্ধুরা, তোমরা তো জানোই ভালো করে যারা যারা গোপাল পূজা করো, প্রথমে তো আমি দুধ, তারপরে দই, ঘি, তারপরে মধু এসব দিয়ে স্নান করিয়েছি। জানো তো বন্ধুরা, গোপালকে কিন্তু আমি বাড়িতে নিজে নিয়ে আসিনি, গোপাল কিন্তু নিজে থেকে আমার বাড়িতে এসেছে। মানে আমার বান্ধবী মন্দি গোপালকে আমার মেয়ে জন্মদিনে দিয়েছে। আর গোপাল পেয়ে আমি আর আমার মেয়ে তো খুবই খুশি। তো সব কিছু দিয়ে স্নান করানোর পরে এখন জল দিয়ে স্নান করাচ্ছি। আর সুগন্ধের জন্য গোপালকে দিয়ে দিলাম একটুখানি গোলাপ জল। এখন গোপালকে ভালো করে মুছে নিচ্ছি। তো ছোট গোপালকে আগে রেডি করে দিলাম, মুছে টুছে জামা টামা পরিয়ে টরিয়ে। এই দেখো গোপাল রেডি হয়ে গেছে। এরপরে আমাদের বাড়ির অতিথি গোপালকে রেডি করে দিলাম। আর অতিথি গোপালও এখন মোটামুটি রেডি হয়ে গেছে। এখন দুজনকে ভালো করে সাজানোর পালা। তো দেখো আস্তে আস্তে সাজাচ্ছি। একটু কৃষ্ণচূড়া, আমার গাছের একটু কৃষ্ণচূড়া ফুলও দিয়েছি। আর এই দেখো মোটামুটি অলমোস্ট রেডি হয়ে গেছে। আর থালা টালা যা তোমরা দেখতে পাচ্ছ সব কিন্তু মা সাজিয়েছে। এখন আমি প্রদীপ টদীপ রেডি করছি। আর এখন গোপালের আরতি করব। তো বন্ধুরা, গোপালের আরতি করা প্রায় হয়ে গেছে। আর তোমাদেরকে বলে রাখি, সবাই তো জানোই আজকে লোকনাথ বাবারও জন্মদিবস। আর আমার শাশুড়ি মা লোকনাথ বাবাকে খুব মানেন। তো লোকনাথ বাবার প্রিয় সাদা জিনিস মানে সাদা পায়েস, তারপরে সাবু মাখা, মিশ্রি আর কলা এইসব দিয়ে লোকনাথ বাবাকেও কিন্তু আমরা ভোগ দিয়েছি। আর আমার মেয়ে বায়না করছিল গোপালদেরকে খাইয়ে দাও, গোপালরা তো নিজে খেতে পারে না। তো সব কিছু দিয়ে অল্প অল্প করে গোপালকে মাখিয়ে দিচ্ছিলাম, যেমন খিচুড়ি, লাবড়া, সব রকম ভাজা মুখে দিয়ে দিচ্ছি।
দিচ্ছিলাম, পায়েস লুচি মুখে দিয়ে দিচ্ছিলাম, তারপর একটু জলও খাইয়ে দিয়েছিলাম। আর সত্যি তো গোপালকে আর নিজে নিজে খেতে পারে, গোপালকে খাইয়ে দিতে হয়। আমার ঠাকুরদের গোপালদের খাওয়ার শেষে সবার বাড়ি বাড়িতে প্রসাদ বিতরণ করে আমি, আমার বর আর আমার শাশুড়ি খেতে বসেছি। মেয়ে আগেই খেয়ে নিয়েছে, ও ভিডিও করছে। তো প্রত্যেকটা প্রসাদই সত্যি কথা বলছি খুবই ভালো হয়েছে। সত্যি ঠাকুরের প্রসাদের আলাদাই মহিমা, আলাদাই টেস্ট হয়। তো এই ছিল আজকের ব্লগ। তো তোমাদের কেমন লাগলো জানিও।